আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মুনশেফ কিচেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা আমার ভিডিওটি দেখছেন। রেসিপিটি বিফ স্ন্যাক্স। আমরা চলুন দেরি না করে দেখি কি লাগছে আমার এই রেসিপিতে। দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, লবণ আন্দাজ মতো দিবেন আপনারা, যার যতটুকু লাগে। 1 চা চামচ চিনি, 1 টেবিল চামচ রান্নার তেল। এখানে আপনি সয়াবিন তেল ইউজ করতে পারেন, বাটার। আমি সয়াবিন তেল ইউজ করছি। এখন আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিব যাতে কোনো রকম দলা না পেকে থাকে। দলা পেকে থাকলে দেখা যাবে আপনার ময়ানটা ভালো হবে না। তো আমি পানি নিয়ে নিচ্ছি, প্রয়োজন মতো যতটুকু পানি আমার লাগবে ময়দাটা মাখানোর জন্য আমি ঠিক ততটুকুই পানি নিয়ে নিলাম। পানিটা মাখাতে আমি ময়দাটা মাখাতে থাকবো। এরপর যে আমাকে চামচ থেকে করে আমাকে হাত দিয়ে আমি মথে নেবো। হাত দিয়ে মথে নিলে ময়দাটা ভালো হবে। আর যারা মেশিনে করতে চান তারা মেশিনেও করে নিতে পারেন। অনেকে আছেন যে হাতে দিয়ে ভালো হয় না, বাট মেশিনে ভালো হয়। এবার যে যেভাবে করতে চান সেভাবেই করতে পারেন। আর দেখুন কতটা আমার ডোটা কিন্তু অনেক বেশি সফট এবং অনেক বেশি হার্ড হয়। এই দেখছেন যে একটা রগা রগা একটা ভাব আছে, এরকম থাকতে হবে, তাহলে আপনার স্ন্যাক্সটা ক্রিস্পি হবে এবং ভেতরে ক্রাঞ্চি থাকবে। এটা রেখে দিব, আমরা 10 মিনিটের জন্য রাখবো, বেশিক্ষণ এটাকে রেখে দেওয়া যাবে না। ভিউয়ার্স, আমি কিমাটা আগেই করে রেখেছিলাম, আমার বাসায় মেহমান ছিল তাদের জন্য আমি করেছি। আর কিমাটা দেখালাম না। এবার আমি 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম 1 কাপের মতো গাজর। আপনারা এখানে ক্যাপসিকামও ইউজ করতে পারেন। দিয়ে দিলাম কাঁচামরিচ, আমি 4টা কাঁচামরিচ দিয়েছি, আপনারা আপনাদের মতো ঝাল যে যেরকম খান সেগুলো। আর দিয়ে দিলাম চিজ, অল্প হাফ কাপের মতো হবে চিজ, আমি হাফ কাপই দিয়েছি। তো আপনারা এই চিজটার পরিবর্তে আপনারা মোজারেলা চিজও ইউজ করতে পারেন, কারণ এখন ট্রেন্ড যারা আছে তারা মোজারেলা চিজটাই বেশি প্রেফার করে। সো আপনি এটা ইউজ করতে পারেন। আমি রেগুলার পনিরটাই আমার ঘরে এটা ছিল, আমি এটা দিয়েই বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। বিকেলের নাস্তায় আমরা ব্যবহার করতে পারি, কোনো মেহমান চলে আসলে আমরা সেখানেও ব্যবহার করতে পারি, বানিয়ে ফেলতে পারি। আবার অনেক সময় আছে যে নিজেরা খাওয়ার জন্যই বানিয়ে ফ্রিজে স্টোর করে রেখে দিলাম, যখন মন চাইলে তখন বের করে শুধু ভেজে নিয়ে খেয়ে নিলাম। আমি তাই করি, অল্প সময়ে জিনিসটা তৈরি হয়ে যায়। এত মজা, আপনি না বানিয়ে খেলে বুঝতে পারবেন না যে এটা কতটুকু মজা হয়। তো আমি প্রত্যেকটা লেচি কেটে নিলাম। আমার এখানে প্রায় 10-12টা 6টার মতো হয়েছে। আপনাদের সাইজ অনুযায়ী করে নেবেন। আমি একটু ছোট করেই দেখালাম, ছোটটা দেখতেও ছোটও না, আবার ছোট বললে ভুল হবে, এটা মাঝারি সাইজে হয়েছে। রুটিটা বেলে নিচ্ছি, দেখুন কত পাতলা করে রুটিটা বেলে নিচ্ছি। রুটিটা আপনার যত পাতলা হবে আপনার স্ন্যাক্সটা তত বেশি ক্রিস্পি হবে, আর রুটিটা মোটা হলে আপনার স্ন্যাক্সটা ক্রিস্পি হবে না, একটু খাস্তা হয়ে যাবে। এখন আমার হাত আমি এপাশ থেকে ওপাশ দেখা যাচ্ছে। এবার আমি এটাকে মাঝখান থেকে কাটবো এবং আমার সাইজ অনুযায়ী আমি এটাকে 6 টুকরা করে নেব। এবার আমি একটা অল্প অল্প করে দিয়ে এটাকে আমি অল্প অল্প দেবো, এইগুলো ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে দিয়ে আমি একটু বানিয়ে নিব।
আপনারাও এভাবে আমার মতো করেই করবেন। ভালো লাগবে খেতে, এবং বাচ্চারা তো ভীষণ পছন্দ করে। কোনো মেহমান আসলে যদি আপনি এটা বানিয়ে খাওয়ান তাহলে সে ফিদা হয়ে যাবে আপনার উপরে। আমি যে শেপটা দিয়েছি এই শেপটাও আপনি নাও দিতে পারেন, আপনি আপনার মতো করে শেপ দিতে পারেন। শেপ কোনো ব্যাপার না, জাস্ট দেখার সৌন্দর্য। সো আপনি এটাকে অন্তন হিসেবেও ব্যবহার করতে পারেন। এবার বানিয়ে নিয়েছি, প্রত্যেক সবগুলো আপনাকে ব্রাউন করে ভেজে নেব, একদম গোল্ডেন ব্রাউন হবে এমনভাবে ভেজে নেব। এবং ভাজার সময় দেখবেন যে আপনি যে সবজিগুলো ইউজ করছেন এটা যে একটা ফ্লেভার, সেই ফ্লেভারটা পাবেন। এবং আপনি যদি চান যে আপনি অনেক দিনের জন্য স্টোর করবেন ফ্রিজে, আপনি জাস্ট ছেড়ে দিয়ে গরম তেলে ছেড়ে দিয়ে আপনি তুলে ফেলবেন। দেখুন আমার এগুলো কত সুন্দর হয়েছে, কতটা ক্রিস্পি হয়েছে। ঠিক এভাবে আপনারাও ভেজে নেবেন। আমার স্ন্যাক্স রেডি হয়ে গেছে। দেখুন কতটুকু ক্রিস্পি। আপনাদেরকে খেয়ে দেখাচ্ছে, অসম্ভবভাবে ইয়ামি হয়েছে। বাচ্চারা তো এটা, শুধু বাচ্চারা না বড়রাও দেখবেন যে আপনার চূড়া থেকে এসে এরকম হলে ভালো লাগবে। যখন কোনো কিছু বানানোর পরে যদি নিজের ভাগ্যে না জুটে তখন ভাববেন যে আপনার জিনিসটা অনেক বেশি মজা হয়েছে এবং ভালো হয়েছে। তাহলে আজকে এ পর্যন্তই। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি যেন নেক্সট রেসিপিটি নিয়ে আবার আপনাদের সাথে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ।